तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আগের দিন আমরা পাঠ করেছি পঞ্চবিংশ পরিচ্ছেদ। পঞ্চবিংশ পরিচ্ছেদের পুরোটা হয়নি, একটুখানি নয়, হাফ আমরা পড়েছি। আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা, ব্রহ্ম ও শক্তি অভেদ। বলছেন ঈশান ভাট্টপাড়ায় গায়ত্রী পুরস্চরণ করিবেন। বলছেন গায়ত্রী ব্রহ্মমন্ত্র, একবার বিষয়বুদ্ধি না গেলে ব্রহ্মজ্ঞান হয় না। কিন্তু কলিতে অন্নগত প্রাণ বিষয় বুদ্ধি যায় না। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ মন এই সব বিষয় লয়ে সর্বদাই থাকে, মন এইসব বিষয় লয়ে সর্বদাই থাকে। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন কলিতে বেদমত চলে না। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, শক্তির উপাসনা করলেই ব্রহ্মের উপাসনা হয়। যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন তাকে শক্তি বলে। আর দুটো আলাদা জিনিস নয়, একই জিনিস। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, কেন নীতি করে বেড়াচ্ছ? ব্রহ্ম সম্বন্ধে কিছুই বলা যায় না, কেবল বলা যায় অস্তি মাত্রম কেবলঃ রামঃ। আমরা যা কিছু দেখছি চিন্তা করছি সবই আদ্যাশক্তির, সেই চিৎ শক্তির ঐশ্বর্য। সৃষ্টি পালন সংহার জীব জগৎ, আবার ধ্যান ধ্যাতা ভক্তি প্রেম এই সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। লঙ্কা থেকে ফিরে আসার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন হে রাম তুমিই পরব্রহ্ম আর সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনে অভেদ। যেমন সর্প আর তার তীর্যক গতি, সাপের মতো গতি ভাবতে গেলেই সাপকে ভাবতে হবে, আর সাপকে ভাবলেই সাপের গতি ভাবতে হয়। দুগ্ধ ভাবলেই দুধের বর্ণ ভাবতে হয় ধবলত্ব, দুধের মতো সাদা অর্থাৎ ধবলত্ব ভাবতে গেলেই দুধকে ভাবতে হয়। জলের হিমশক্তি ভাবলেই জলকে ভাবতে হয়, আবার জলকে ভাবলেই জলের হিমশক্তিকে ভাবতে হয়। এই আদ্যাশক্তি বা মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম, আমি তুমি তুমিই আমি, কত কথা ঠাকুর বলে যাচ্ছেন। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ বেদান্তবাদীদের সোহম অর্থাৎ আমি সেই পরব্রহ্ম এই কথা ঠিক খাটে না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কিছু জল নয়। যতক্ষণ আবরণ রয়েছে ততক্ষণ মা মা বলে ডাকা ভালো। তুমি মা, আমি তোমার সন্তান, তুমি প্রভু, আমি তোমার দাস, সেব্য সেবক ভাবই ভালো। এই দাসভাব থেকে আবার সব ভাব আসে, শান্ত সখ্য প্রভৃতি। দাসভাব থেকে সব ভাব আসে বলছেন। মনিব যদি দাসকে ভালোবাসে তাহলে আবার তাকে বলে আয় আমার কাছে এসে বস, তুইও যা আমিও তা। কিন্তু দাস যদি মনিবের কাছে বসতে চায়, মনিব রাগ করবে না? অবতার লীলা এসব চিৎ শক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম তিনিই আবার রাম কৃষ্ণ শিব। ঈশান বলছে হরি আর হর এক, এটা কয়েকবার উনি বলেছেন। ঠাকুর তখন বলছেন হ্যাঁ, এক বই দুই নাই। বেদেতে বলেছে ওং সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণে বলেছে ওং সচ্চিদানন্দ কৃষ্ণ, আবার তন্ত্রে বলেছে ওং সচ্চিদানন্দ শিব। সেই চিৎ শক্তি মহামায়া রূপে সব অজ্ঞান করে রেখেছে। অধ্যাত্ম রামায়ণে আছে রামকে দর্শন করে যত ঋষিরা কেবল এই কথাই বলছে হে রাম তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ঈশান তখন জিজ্ঞাসা করছে মায়াটি কি? ঠাকুর বলছেন যা কিছু দেখছো শুনছো চিন্তা করছো সবই মায়া। এক কথায় বলতে গেলে কামিনী কাঞ্চনী মায়ার আবরণ।
পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই দরকার। সেই ত্যাগই ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে মনে ত্যাগ করবে। সন্ন্যাসীরা বাহিরে ত্যাগ মনে ত্যাগ দুইই করবে। নববিধানের কথা উঠল যে কেশব সেনের নববিধান। ঠাকুর বলছেন কেউ কেউ বলে আধুনিক। আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নতুন বিধান। তা হবে, যেমন 6টা দর্শন স্বরদর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই। ঠাকুর বলছেন আমি জানি। আরও কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। ঈশানের প্রতি ঠাকুর বলছেন সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি, রস্কে ম্যাথর। মনকে বললাম থাক শালা ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র, ভিতরে একটি কুণ্ডলিনী চক্র, এক ষটচক্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। সেই আদ্যাশক্তি, মেয়ে না পুরুষ? আমি ওই দেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। ঠাকুর এটা আগেও গল্প করেছেন যে যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই, একজন জিজ্ঞাসা করলে মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। এরকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সে মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান বলছেন আপনি কৃপা করুন। শ্রীরামকৃষ্ণ বলছেন সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো, আর ডুব দাও। উপর উপর ভাসলে কি সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতে ছিল। কেউ আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। এখানে একটা ফুটনোট আছে। পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন ত্বৎসমস্তভ্যধিকঃ কুতন্যো লোকত্রয়েপ্য প্রতিমা প্রভাব। এখানে আছে পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান। কি বলছে? আমি অমিত প্রভাব, আপনি এই চরাচর, হে অমিত প্রভাব আপনি এই চরাচর জগতের স্রষ্টা, পূজ্য, গুরু এবং গুরুরও গুরু। ঠাকুর বলছেন সেই সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না।
তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বাণীতে ব্রহ্ম শিক্ষা করছিল। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাইতে এই বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাওয়ার জন্য। এই ঠাকুর একটুখানি বকে দিলেন ঈশানকে। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাওয়ার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ স্বাস্থ্যায়ন করতে এসেছে, চণ্ডী পাঠ আর কিছু পাঠ করছে, তা দেখছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তলোয়ার। শাস্ত্রাদি নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই, যদি বিবেক না থাকে। শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, শটশাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো, তিনিই সব করে দেবেন। গোপনে সাধন। সূচিবাই ও ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন, এই কথা ঠাকুর শুনিয়াছেন। ঠাকুর এবার বলছেন ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হ্যাঁ গা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবাইয়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ঐরূপ করিতে বারণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, আর দেখো বেশি আচার করো না। একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল। সাধুকে জল দিতে চাইলে সাধু বললে, তোমার ডোল চামড়া অর্থাৎ চামড়ার মশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট, আর তাঁর নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। ঠাকুর কত সুন্দর বলছেন। প্রথমে বললেন বেশি আচার করো না, তারপরে বলছেন তাঁর নামে বিশ্বাস করো, তাহলে তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। সিদ্ধাবস্থায় কর্মত্যাগ, গয়া গঙ্গা প্রভাস আদি, কাশী কাঞ্চিকে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ের রাঙা পায়। কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যাঁর পঞ্চমুখে গুণ গায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়াছেন। ঈশানকে শিক্ষা বালকের ন্যায়, বিশ্বাস জনকের ন্যায়। আগে সাধন, তবে সংসারে ঈশ্বর লাভ। ঠাকুর কি বলছেন? শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, আর কিছু খোঁচমোচ থাকে জিজ্ঞাসা করো। কি সুন্দর বলছেন, খোঁচমোচ মানে সন্দেহ। বলছেন আর কিছু খোঁচমোচ থাকে তো জিজ্ঞাসা করো। ঈশান বলছেন, আজ্ঞা যা বলছিলেন বিশ্বাস। ঠাকুর বলছেন, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাণুজ্যের ছেলে গল্প করছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন। গুরু ভক্তকে বলে দিয়েছিলেন যে রামই ঘট ঘট মে লেটা,
ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি নিয়ে মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়চ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। আচ্ছা, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বলতো, ওম কৃষ্ণ ওম রাম, এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনিই সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি, পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে। এখানে একটি ফুটনোট আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কি বলছে? বলছে, সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগপূর্বক গর্ভ জন্ম জরা ও মৃত্যু বর্জিত পরমেশ্বর রূপ একমাত্র আমার শরণাগত হও। আমি, এই আমা হইতে অতিরিক্ত কোনো বস্তুই নাই। এইরূপ দৃঢ় নিশ্চয় হইয়া আমাকে সর্বদা স্মরণ করো। তুমি এইরূপ নিশ্চিত বুদ্ধিযুক্ত ও স্মরণশীল হইলে তোমার নিকট আমি স্বাত্মভাব প্রকটিত করিয়া সকল ধর্মাধর্ম বন্ধন রূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব। অতএব শোক করিও না। গীতার কথা শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও। আমা হইতে অতিরিক্ত কোনো বস্তুই নাই। ঈশান বলছেন, আমরা কিন্তু গৃহে রয়েছি। ঠাকুর বলছেন, তা হলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিলেন, এই সংসার ধোকার টাটি। তাঁকে একজন উত্তর দিছিল আর একটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার বা কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।